শোন, পুরো বাংলাদেশে আমরা আতঙ্ক ছড়াইয়া রাখছি। তোর কাজ হচ্ছে এলাকার মধ্যে আতঙ্ক ছড়ানো। এই এলাকাটা এখনো শান্তশিষ্ট। কেমনে কি করবি এটা তোর দায়িত্ব। পুরুষ পাইলে মার্ডার করবি, আর নারী পাইলে ধর্ষণ করবি। ছোট বড় কিছুই বাঁচবি না। যারে যেমনে পাবি তেমনে মার্ডার করবি। কি কইছি বুঝছস? পারবি তো তুই? অবশ্যই বস, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার চিন্তার বাইরে কাজ করব, খালি দেখেন। আরে তোর প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আর শোন, এসব জেল জুলুম বা আইন টাইন এগুলো ভয় করবি না। তোরা 1 ঘন্টার বেশি কেউ আটকে রাখতে পারবো না। 1 ঘন্টার ভিতরে তোরা বাইর করে নিয়ে আসবো। তুই শুধু তোর কাজ করবি। পারবি তো? অবশ্যই বস। ঠিক আছে, যা এখন। ধ্যাৎ, মন চাইতেছে মোবাইলটা আসাদ দিয়ে ভাঙি ফেলতে। কেন, কি হয়েছে? আরে বেটা, দেখোস না ফেসবুকে ঢুকলেই খুন, আহাজারি, চিন্তায় ডাকাতে এগুলো দেখতে ভালো লাগে। আরে বেটা, তুই মোবাইল ভাঙবে কেন? মোবাইল ভাঙলে তো তোর লস, তোর টাকায় কিনা। আমার তো মন চাইতেছে দেশ ছাড়ে চলে যায়। আগে ছিলাম ফেসিবাদে, এখন আছি মুসিবতে। আমাকে বাঙালির কপালে শান্তি নাই, কই যাবো ক? আরে বেটা শোন, তোরা দেশের মধ্যে যা দেখতেছিস, তোরা এইসব খুন, আহাজারি, ডাকাতি, চুরি, বিশৃঙ্খলা, ধর্ষণ যাই হচ্ছে না কেন, এসব কোনো কিছু হতো না যদি দেশের মধ্যে আজকে ইসলামী আইন শাসন ব্যবস্থা থাকতো। আজকে দেশের মধ্যে ইসলামী আইন শাসন ব্যবস্থা নাই বিধে আজকে দেশের মধ্যে এত কিছু হচ্ছে। আচ্ছা ভাই, ইসলামী আইন শাসন ব্যবস্থা এটা কেমন? আরে বেটা শোন, ইসলামী আইন শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? অর্থাৎ প্রত্যেকটা বিচারের যদি সেই কাজটা যদি অপরাধমূলক হয় তাহলে তার উপযুক্ত শাস্তি পাওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকটা শাস্তির ক্ষেত্রে নির্দিষ্ট শাস্তি বা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট শাস্তি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কেউ যদি চুরি করে তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কি করে দাও, হাত কেটে দাও। এবং কেউ যদি খুন করে তাহলে বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছে যে তোমরা তাই কি করো, হত্যা করো। এবার দেখ, ধর্ষণের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যা চলতেছে, এই ধর্ষণের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি শাস্তি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায় কি বলছে? বলছে যে যদি কেউ ধর্ষণ করে, যে অনিচ্ছাকৃতভাবে ধর্ষণ করে বা যে কাউকে হোক যদি ধর্ষণ করে তাহলে তাকে পাথর মেরে অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে কি করো, মেরে ফেলো। আজকে যদি এইসব বিচার হতো, অর্থাৎ যদি কেউ চুরি করার পর যদি তার হাত কেটে দেওয়া হতো, কাউকে খুন করার পর যদি সেমভাবে তাকে সেইভাবে খুন করা হতো, ধর্ষণ করার পর যদি তাকে ঠিক সেইভাবে শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে আমাদের দেশে এসব কিছু কোনো কিছুই হতো না। এই যে ডাকাতি, খুন, খারাপি, ধর্ষণ যা কিছু হচ্ছে না কেন, কোনো কিছুই আমাদের দেশে হতো না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে ইসলামী আইন শাসন ব্যবস্থা নেই। যেসব দেশগুলোতে ইসলামী আইন শাসন ব্যবস্থা আছে, যেমন বহিরাগত অনেক ইসলামিক রাষ্ট্র আছে যেগুলোতে ইসলাম কায়েম হয়ে আছে, সেসবগুলোতে প্রতিটা অপরাধের ক্ষেত্রে তারা পরিপূর্ণভাবে শাস্তি প্রয়োগ করতেছে। কোনো ছাড়া গাধা নেই, কোনো ছাড়াছাড়ি নেই। যে অপরাধ করছে তাকে ঠিক সেই অপরাধী তাকে কি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে নেই বিধায় আজকে আমাদের বাংলাদেশের অবস্থা। আমাদের আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আর হয়তো সর্বোচ্চ এটুকু করে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এর চেয়ে বেশি আর কিছু করার মতো নেই। ভাই, আমাদের দেশে আদৌ কি এই আইন শাসন ব্যবস্থা সম্ভব? সম্ভব কি সম্ভব না তা তো বলা যাচ্ছে না, তবে আমরা এতটুকু করতে পারি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেতে পারি। আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই ইসলামী আইন শাসন ব্যবস্থাই বাংলার জমিনে কায়েম হতে পারে এবং প্রতিটা হুকুম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হতে পারে। বন্ধু, আজান দিচ্ছে, চল নামাজটা পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো নামাজটা পড়ে আসি। শালার সারাদিন ধরে বসে আছে, একটা মুরগিও পাইতেছি না। একটা মুরগি আয়, একটা মুরগি আয়, একটা মুরগি আয়। এই যে সোনামণি, লক্ষ্মী সোনা, জানেমন, কোথায় যাচ্ছ তুমি? আহাগো লক্ষ্মী সোনা, সোনামণি, কই যাও কই যাও? এদিকে এসো, তোমাকেই তো লাগবে আমার, এদিকে এসো। আজকে তোমাকে আমি ভাড়া পাইছি, কোনোভাবেই ছাড়বো না, ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না, আজকে পাইছি তোমাকে। ভাই ভাই, শুনেন, আপনি যে বলেছেন ইসলামী আইন শাসন ব্যবস্থা, এটা কি আমাদের দেশে আদৌ সম্ভব? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। কথা হচ্ছে আমাদের দেশের মধ্যে সেই ব্যবস্থা কিংবা সেই পরিস্থিতি নেই। আর এই যে শাসনটা যে কায়েম করবে সেরকম মানুষ কিংবা কোনো দল নেই। তবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ অবশ্যই হবে।
এই ভাই বের করে ফেলো। কি হয়েছে ভাই? আরে ভাই ঘটনা তো কইটা গেছে আমগো করিম চাচার মাইয়ার কে যেন রক্তাক্ত করে ফেলায় রাখছে। আরে কি করছিস আমাদের এলাকায় এগুলো কেমনে কি সম্ভব? এই চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হায় আল্লাহ, কি অবস্থা! আমাদের এলাকার মধ্যে এই কাজ, এই বিভৎস কাজ কে করলো? কেমনে সম্ভব এই এলাকার মধ্যে আমাদের কাজ? যাই হোক, যেহেতু গড়েই গেছে, আগে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর জানাজারের ব্যবস্থা করতে হবে। মাহিম, তাড়াতাড়ি যাও, ইমাম সাহেবকে ডাকি নিয়ে এসো, যাও, দৌড় দাও। হ্যাঁ যাচ্ছি। ইমাম সাহেব দ্রুত চলেন, ঘটনা তো একটা ঘটে গেছে গা। হ্যাঁ, কি হয়েছে? আরে আগে চলেন তাড়াতাড়ি। কি বিভৎস অবস্থা! আল্লাহ, তুমি জালিমদেরকে ধ্বংস করে দাও। ইমাম সাহেব, আপনাকে নিয়ে আসছি। মেয়েটা অনেক গরিব ফ্যামিলির। আমার বোনটার আগে দাফন কাফনের ব্যবস্থা করেন, জানাজার নামাজ আদায়ের পরে দাফন কাফনের পর এরপরে এই খুন কে করছে তাকে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সকলে নামাজের জন্য প্রস্তুতি। ইমাম সাহেব, ইমাম সাহেব, কি করছেন আপনি? ধর্ষিতার জানাজার আগে ধর্ষণকারীর জানাজা প্রস্তুত করেন। এই যে সোনামণি, কোথায় যাচ্ছ তুমি? তোমাকেই তো খুঁজতেছিলাম আমি। জল না খেতে বৃষ্টি পেয়ে গেলাম, আজকে তোমাকে দিয়ে আমার কাজ হয়ে যাবে। যে দেশে ধর্ষকের বিচার হয় না, ওই দেশে আমার বোনের ধর্ষকের বিচার আমি করব। ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক